জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি ছাত্রনেতাকে গুলি করে হত্যা করার চেষ্টা, আহত ৪, আটক ১। রিপোর্ট করছেন জয়পুরহাট প্রতিনিধি মোহাম্মদ আল আমিন। গতরাত ১০টা ৫ মিনিটে জয়পুরহাট পাঁচবিবি বাজারে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের মতে বিএনপির ছাত্রনেতা শামীমকে লক্ষ্য করে ৩ থেকে ৪ রাউন্ড গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। ঘটনার পরপর দুটি মোটরসাইকেলে করে আসা ৪ জন ভাড়াটে কিলার পালানোর চেষ্টা করে, তবে সাধারণ জনগণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একজন হামলাকারীকে আটক করে। আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার সদর উপজেলার কুষ্টপুর গ্রামের সাদত মোল্লার পুত্র কোয়েল। পৌর মার্কেটের সামনে বসে আছি, আমি, শামীম, বাইজিদ, আরো ৫-৬ জনের বসে আছি, বসে গল্প করতে। তখন বাজে ৯টা ৩৫ বাজে। হঠাৎ করেই দুইটা মোটরসাইকেল আসলো। দুই মোটরসাইকেলে ছিল ৬ জন। একজন হেলমেট পরা ছিল। ও শুধু বলতেছে যে ওই যে শামীম, এটা বলাও শেষ, ওদের ওর ফায়ার করাও শেষ। ৪টা আর্মস বের করছে। আর্মস বের করে ওরা গুলি করতে শুরু করছে। গুলি করার পরে আমরা তো অলরেডি আমি শুয়ে পড়ছি। শামীম লাফ মারে সাইডে পালায় চলে গেছে। হ্যাঁ, সাইডে শুয়ে পড়ছে। তখন ওরা গুলি করে অলরেডি ওরা চলে যাওয়া শুরু করে দিয়েছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক কোয়েলের কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আহত অবস্থায় তাকে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার পরপর বাজার এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা জোরদার করে। এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মইনুল ইসলাম জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাই। জনতার সহায়তায় কোয়েলকে আটক করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে। রাত অনুমান 10 ঘটিকার দিকে মোবাইল ফোনে একটা খবর আসে যে একটা অস্ত্রসহ একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। উক্ত ঘটনার সত্যতা নিরূপণে আমি এমার্জেন্সি পার্টি সহ আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হই এবং সেখানে হাজার হাজার উপস্থিতিতে একজন আহত ব্যক্তি সহ অস্ত্রসহ দেখতে পাই। তাকে আমি নিরাপদ হেফাজতে নিই। সে অজ্ঞান অবস্থায় ছিল। তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি এবং অস্ত্রটি নিজ হেফাজতে নিয়ে জব্দ তালিকা মূলে জব্দ করি এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করি। ঘটনাস্থলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে দুইটি মোটরসাইকেলে তারা ৬ জন ব্যক্তি এসেছিল এবং শামীম সহ অন্যান্য ব্যক্তিরা সেখানে এক জায়গায় বসে কথোপকথন করতেছিল। হুট করে তাদের দিকে গুলি তাক করার অ্যাটেম্প। তারই পরিপ্রেক্ষিতে তারা তাকে ধাওয়া করলে একজনকে ধরতে সক্ষম হয় এবং তাকে অস্ত্রসহ ধরতে সক্ষম হয়। এই মূলত প্রাথমিক ঘটনা। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া। গুলি কি আমরা যে গুলিটা পিস্তলটা করছি সেখান থেকে মনে হচ্ছে যে গুলি ছোড়া হয়নি।